এবার দীর্ঘ 5 বছর ধরে চলমান দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে অবশেষে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ইতিহাসে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিজ দেশেই বিচারের মুখোমুখি হয়েছেন। শুধু তিনি নয়, নেতানিয়াহু রায় ঘোষণার আগেই প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। নেতানিয়াহুকে এই আইনি ঝামেলা থেকে বাঁচাতে শুরু থেকেই ঢাল হয়ে পাশে আছেন তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমা করতে ইতোমধ্যে কয়েকবার ইসরায়েলের প্রেসিডেন্ট হেরজগকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন ট্রাম্প। বিরল এই ঘটনা কি বদলে দেবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ? ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির 3টি পৃথক মামলা দায়ের করা হয়। প্রত্যেক মামলায় জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। একটি মামলা দায়ের হয়েছে ঘুষ গ্রহণের অভিযোগে। নেতানিয়াহুর বিচার 2020 সালে শুরু হয়েছিল, কিন্তু এটি এখনও শেষ হয়নি। তবে বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। মামলা থেকে মুক্তির জন্য রাষ্ট্রপতি হেরজগের কাছে ক্ষমার অনুরোধ জানিয়ে 2টি চিঠি লিখেছেন তিনি। এর মধ্যে একটি বিশদ, যেখানে তার আইনজীবীর সই রয়েছে, অন্যটিতে নেতানিয়াহুর সই। রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে স্বীকার করেছে যে আবেদনটি একটি ব্যতিক্রমী আবেদন। চিঠি দুটি মতামতের জন্য প্রথমে বিচার বিভাগে এবং পরে প্রেসিডেন্টের কার্যালয়ের আইন উপদেষ্টার কাছে পাঠানো হবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের সাজা হতে পারে নেতানিয়াহুর। এদিকে তার ক্ষমা চাওয়ার পর দেশ জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রাষ্ট্রপতি যেন তার আবেদন প্রত্যাখ্যান করেন, সেই দাবিতে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। বিরোধী নেতা শিকমা ব্রেসলার বলেন, নেতানিয়াহু কোনো দায়ভার গ্রহণ না করে এবং দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার মূল্য না চুকিয়েই বিচার বাতিল করতে চাইছেন। তবে এক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন। তখন এটি খুবই বিরল ঘটনা বলে বিবেচিত হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।